হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা 2024 সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য এই চ্যানেলের অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছিল প্রশ্ন উত্তরের। এবং আজকেরও 2024-এ যারা বিএ সিক্স সেমিস্টারের এক্সাম দেবে, তাদের জন্য এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের যে নোটস বা প্রশ্ন উত্তর দেওয়া হয়, এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, দেখো, আজকের আমি তোমাদের জন্য বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC13 পেপারের কিছু শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে দেখে রেডি করে নাও এবং মুখস্থ করে নাও। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের আমি তোমাদের জন্য CC13 পেপারের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তা হলো: প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসনের দুটি সুবিধা উল্লেখ করো। কি লিখবে এই প্রশ্নের উত্তর? বৈদ্যুতিন প্রশাসনের দুটি সুবিধা হলো সরকারের স্বচ্ছতা বজায় রাখা এবং তথ্য প্রযুক্তির আদান প্রদান করা। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিন প্রশাসনের দুটি অসুবিধা লেখো। কি লিখবে? একটা লিখবে সার্ভারের ত্রুটি, অপর একটি লিখবে ধীর গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। কি লিখবে? আমলাতন্ত্র হ্রাস এবং সেবা প্রদান। পরের প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসনের দুটি উদ্দেশ্য লেখো। কি লিখবে? সরকারি শাসনের স্বচ্ছতা প্রদান এবং সরকারের জবাবদিহি। পরের প্রশ্ন, উদারীকরণ বলতে কি বোঝো? কি লিখবে? উদারীকরণের ইংরেজি শব্দ হলো লিবারালাইজেশন, যার অর্থ অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নতুন ভাবধারা ও স্বাধীনতাকে স্বাগত জানানো। পরের প্রশ্ন, উদারীকরণের একটি প্রভাব উল্লেখ করো। কি লিখবে? উদারীকরণের ফলে ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরের কোশ্চেন, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? কোনো একটি বিশেষ প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ও কর্তৃত্বকে কেন্দ্রীভূত না রেখে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সুশৃঙ্খলভাবে প্রশাসনের সর্বনিম্ন স্তর পর্যন্ত ওই ক্ষমতা ও কর্তৃত্ব ছড়িয়ে দেওয়াকে পরিচালন বিজ্ঞানে বিকেন্দ্রীকরণ বলা হয়। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণের একটি সুবিধা লেখো। কি লিখবে? অতিরিক্ত দায়িত্ব ও কার্যাবলী থেকে কেন্দ্রীয় সরকারকে নিষ্কৃতি দান। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণের একটি সুবিধা লেখো। কি বলবে? বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে এবং এটা একটা অবাস্তব ও অকাম্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পড়ছো 2024-এ এক্সাম, তাদের জন্য এই কিছু শর্ট প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী পর্বের ভিডিওগুলো থেকে খুব তাড়াতাড়ি তোমরা এই রকম শর্ট প্রশ্ন উত্তর এবং ব্রড প্রশ্ন উত্তরগুলো পেয়ে যেতে পারো। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।